আধুনিক গ্যাসের চুলা, ইলেকট্রিক ও ইন্ডাকশন প্রযুক্তির ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির চুলা। দিনে দিনে চাহিদা কমে যাওয়ায় কমে যাচ্ছে মাটির চুলা তৈরির কারিগরও। তবে দুবেলা খাবার জোটাতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই মাটির চুলা তৈরি করে যাচ্ছেন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধা। এই চুলোপাতি এই রাস্তা পেয়ে চুলোপাতি আর রোজে তাই আল্লাহরে বলাই, আল্লাহ যা করে, এছাড়া বাবা কোনো উপায় নাই। বরগুনার পৌর শহরের পুলিশ লাইন এলাকার রাস্তার পাশে প্রতিদিন বিকেলে মাটির চুলা তৈরি করতে দেখা যায় সালেহা বেগমকে। স্বামী ইউসুফ হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৬ বছর আগে মারা যাওয়ার পরই বদলে যায় তার জীবনের চিত্র। সংসারের অভাবের ভার এসে পড়ে তার কাঁধে। এরপর থেকেই রাস্তার পাশে বসেই মাটির চুলা তৈরি ও বিক্রি করে আসছেন সালেহা বেগম। আর সেই আয়ে কোনো মতে টিকে আছে তার জীবন সংগ্রাম। একটি চুলা তৈরি করতে প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লেগে যায় তার। বিভিন্ন এলাকা থেকে মাটি ও গোবর সংগ্রহ করে কয়েকটি ধাপের মধ্য দিয়ে তিনি তৈরি করেন ঐতিহ্যবাহী এই মাটির চুলা। চুলা পাতি এখন চুলায় ১০-১২ দিন বেশি লাগে। এই পাতিয়ে শক্ত হয়, এরপর খোলা ধরি, খুললে এরপর আবার গাছলা কাটি, এরপর মুখ খুলি, এরপর আবার ওই চুলা কাদা টানি আবার এই যে একটু এরপর লেফা ধরি, লেপলে এবার এরপর ওই চুলা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী একমুখী, দুমুখী এবং শিশুদের খেলাধুলার জন্য ছোট আকারের চুলাও তৈরি করেন। আকার ও ধরন ভেদে এসব চুলা বিক্রি হয় বিভিন্ন দামে। আমি ধরো ৫০০ টাকা দোকাকে চুলো বেশি, এক পাকে চুলো ৩০০ টাকা, আবার ছোট ছোট চুলো পাতি ১০০ টাকা, গুঁড়ো গাড়ায় খেলাইতে নেয়। হাজাল পাতি ৭০ টাকা, ১০০ টাকা, পুলিশেরাও কিনে নেয়। তবে আধুনিক প্রযুক্তির ও উন্নত মানের বিভিন্ন চুলা বাজারে এলেও এখনো কিছু মানুষ মাটির চুলার প্রতি আস্থা রাখছেন। বিশেষ করে রান্নায় আসল স্বাদ, কম খরচ এবং সহজ ব্যবহারযোগ্যতার কারণে এখানকার অনেকেই এখনো মাটির চুলা ব্যবহার করছেন। এটা এখন আর দেখা যায় না। এখন ইলেকট্রনিক গ্যাস, অনেক আধুনিক চুলা বের হয়েছে, যে কারণে আসলে খাবারের স্বাদটাও আগের মতো পাওয়া যায় না। এই মাটির চুলা একটা খাবারের স্বাদ আলাদা, যেটা এখন আর ইলেকট্রনিক চুলা বলেন বা গ্যাসের চুলা এটা পাওয়া যায় না। মাটির চুলার স্বাদই রান্না করার স্বাদই আলাদা। এইসব চুলা এখনকার দিনে খুব কম দেখা যায়, দিন দিন হারিয়ে যাচ্ছে। ডিজিটাল যুগে কারেন্টের চুলা, বিভিন্ন ধরনের চুলা, গ্যাসের চুলা, সিমেন্টের চুলা তৈরি হওয়ার কারণে মাটির চুলা আজকাল দেখা যায় না বেশি। এটা আমাদের গ্রাম্য ভাষায় ছিল আলগা চুলা বা মাটির চুলা, আলগা চুলা। মায়েরা, চাষিরা রান্না বান্না করতো, কত সুস্বাদু হইতো সেই রান্না। এই লাকড়ি দিয়া জাল দিলে পরে ভাত, তরি তরকারি, কত সৌন্দর্যতা। একদিকে স্বাদ, সেই যে ওই মায়ের, পল্লী মায়ের কোল স্মরণ করা এনে দেয় এই চুলায়। সেইতে মাটির চুলায় রান্না ভালো হয়, এর তুলনা হয় না। তবে এক সময় মাটির চুলার ব্যাপক চাহিদা থাকলেও প্রযুক্তির ছোঁয়ায় এবং আধুনিক চুলার প্রসারে দিন দিন কমে যাচ্ছে এর কদর। ফলে আগের তুলনায় বিক্রিও কমে গেছে অনেক। ভালো বিক্রি হয় বুঝছেন, কয় বছর তামাইকে ভালোই হয়েছে। এবার একটু ওই দাঁড়ে অনেক চুলো পাচ্ছে না, রঙের চুলো, সেইটা একটু কম হয়। পরও খারাপ বেশি নেই, একটু গত বাটির থেকে কম হয় বুঝছেন। ধরো আজকে একখান নিলে ২ দিন এবারে নিলে না, আবার কালকে ২ নিলে, আবার ৩ দিনে নিলে না, আগে থেকে অনেক কম বেচা কিনে হয়। দেখতাম অনেক লোক এখানে দাঁড়ানো, খুব জমজমাট ছিল সবাই কিনতে। কিন্তু এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের চুলা হওয়ায় তার এখন চাহিদা কমে গেছে। বৃদ্ধা সালেহার আপন বলতে রয়েছে শুধু একজন ছেলে। পেশায় তিনি একজন রিকশা চালক। স্বল্প আয়ের কারণে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে হিমশিম খেয়ে উঠতে হয় তাকে। অন্যদিকে বয়সের ভারে নুয়ে পড়লেও জীবন যুদ্ধে থেমে থাকার সুযোগ নেই সালেহা বেগমের। একটু কষ্ট হয় বাবা, কষ্ট না হলে কষ্টের জীবন তো এটা আমার। কষ্ট তো একটু হয়। ওই পুঁতে বউ বাসায় কাজ করে, পুঁতে ওই গাড়ি আনলে আগে রিক্সা চালাইছে, এখন এই রিক্সাটা বেশি হাতেছে। এখন রিক্সা কত মাস, ২৭টা মাস লইতে পারে না। আবার ওই ভাড়া গাড়ি মধ্যে পায় আর গিয়ে চালায়, নাইলে তো বাজার বোজারও বাবা কিছু হয়। সমাজের বিত্তবান ব্যক্তি কিংবা সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলে জীবনের শেষ বয়সে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সালেহা বেগম। দীর্ঘদিনের সংগ্রামের পর সামান্য সহায়তাই তার জীবনযাত্রায় এনে দিতে পারে কিছুটা নিশ্চয়তা।